সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আরও একবার ক্লাস 4-এর ইংলিশ টেক্সট বুক থেকে লেসন 1 এর সমস্ত অ্যাক্টিভিটিগুলো আমি কোয়েশ্চেন আনসার করছি, সাথে প্রতিটি কোয়েশ্চেন এবং আনসারের বাংলা অনুবাদ বলবো। আর মাঝে আমার একটি অ্যাপিল থাকছে যে এই ভিডিও ক্লিপটি তাদের জন্য নয় যারা ততষ্ট, বিচলিত, চঞ্চল, ব্যস্ত, উন্মাদ, তন্ময়, পাগল, ম্যাড, তাদের জন্য নয়। কেননা যে শিক্ষা কিন্তু এভাবে হয় না। পড়া লেখার সময় সমস্ত সেন্স অর্গ্যানগুলো যদি অ্যাক্টিভ থাকে, তাহলে কিন্তু যেটা আমি পড়ব সেই পড়াগুলো কিন্তু আমার কম্প্রিহেনশন হবে, মানে বোধশক্তি কাজে লাগবে আমার। আদারওয়াইজ যদি আমি পড়তে বসে ভাবি যে না, কখন আমি মোবাইলটা খুলবো, কখন আমি এখানে পড়া থেকে ছুটি পাবো, বা ওটা করে নিলেই ভালো হতো, তাহলে কিন্তু তাকে কিন্তু এই ভিডিও ক্লিপ তার জন্য নয়। ওকে, তো আমি প্রথমে লেসন 1, 2, 3 এইগুলো একটু স্লোলি পড়ব, কেননা তোমরা পড়তে পড়তে দেখবে যে বুঝে যাচ্ছ, তখন আমি কিন্তু একটু ফাস্ট পড়ব। ওকে, আদারওয়াইজ এই ভিডিও ক্লিপটি অনেক বড় হয়ে যাবে। তো চলো তাহলে তোমরা কি আরও একবার আমার যে বেস্ট টিউশন সেন্টারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের হয় ইজ দ্য স্কাই সো হাই এই প্রোজটি। ওকে, তো দেখো আমি এবার অনুবাদ বলবো, মানে ট্রান্সলেশন। হোয়াই ইজ দ্য স্কাই সো হাই মানে হচ্ছে আকাশ এত উঁচু কেন। ঠিক আছে, আমি যদি এভাবে বলতে যাই যে হয় মানে কেন, ইজ মানে হয়, দা মানে টিটা খানাখানি, স্কাই মানে আকাশ, সো মানে সুতরাং অতএব তাই সেই জন্য, আর হাই মানে উঁচু, তো এইভাবে না বলে আমি কিন্তু সেন্টেন্স ওয়াইজ ট্রান্সলেশন বলবো, মানে বাংলা অনুবাদ বলবো। কেমন? তো ইজ আ লেসন ফ্রম দ্য টেক্সট বুক বাটারফ্লাই, approved by the West Bengal Board of Primary Education for students of class 4। তো এই পাঠ্যপুস্তক থেকে একটি শিক্ষা প্রজাপতি, মানে যেটা এই বাটারফ্লাই, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা বোর্ড কর্তৃক 4th শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অনুমোদন করা হয়েছে। ঠিক আছে, তারপর দেখো, হেয়ার অল দ্য অ্যাক্টিভিটি কোয়েশ্চেন্স আর ডান বাই টিচার্স। এখানে সমস্ত কার্যকলাপের, মানে অ্যাক্টিভিটি মানে হচ্ছে কার্যকলাপ, ঠিক আছে, মানে যাকে কাজ বলা হয় সংক্ষেপে যদি বলি, প্রশ্ন শিক্ষকরা করেন কিন্তু। ঠিক আছে, একটু মানে সরি টু সে, এই নেটটা আমি অন করে দিই, মানে এটা হয়ে যাচ্ছে, দুটো নেট অন আছে, মানে ওয়াইফাই আছে এবং মানে নেটও অন আছে, আমারটাও অন আছে, তো বন্ধ করে দিলাম। ঠিক আছে, তো দেখো এবার পড়ছি কিন্তু। তো নাম্বার 1, ম্যাচ কলাম এ উইথ কলাম বি। তো আমি যদি তোমাকে এরকমভাবে বলি যে কলাম এ, তো কলাম এটাকে ক ধরো আর তোমার বিটাকে খ ধরো, তাই কি না? তো তাহলে দেখো লেখা আছে সান, তার রাইট সাইডে লেখা আছে এই বক্সটায় ব্রিংস রেন। মানে কি বলতো, ব্রিংস মানে আনা, আর রেন মানে বৃষ্টি, তাহলে বৃষ্টি আনে। তারপরে দেখো যে ক্লাউড মানে মেঘ, গিভস আস লাইট অ্যান্ড হিট, মানে আমাদের আলো এবং উত্তাপ দেয়। কিন্তু এটা কিন্তু এলোমেলো, ভালো করে বোঝার চেষ্টা করো। হ্যাঁ, আমি কিন্তু আগেই বলেছি যে কাদের জন্য পড়াটা। তারপর দেখো স্টার্স শাইনস অ্যাট নাইট অ্যান্ড চেঞ্জেস ইটস শেপ। তারপর দেখো মুন মানে কিন্তু টুইঙ্কেল, মানে ঝিকিমিকি করা। এবার আমি দেখো মানে ডিটেলসে বলছি আনসার কিভাবে হবে। দেখো ভালো করে তোমরা দেখে নাও, এখানে আনসার লেখা আছে, দেখো লেফট সাইডে একদম কর্নার লিখে রাখলাম। আমি এটাকে একবার কিন্তু হাইড করে দেবো, মানে লুকিয়ে দেবো, তো না করে আমি তোমাকে দেখাচ্ছি। ওকে, তাহলে এ বি, এবার দেখো এটা কিন্তু আনসার, এটা উত্তর। সূর্য কি বলে? সূর্য গিভ আস লাইট অ্যান্ড হিট, সূর্য আমাদের আলো এবং উত্তাপ দেয়।
আর ক্লাউড মানে মেঘ, ব্রিংস রেন্স মানে বৃষ্টি আনে, আর স্টার্স মানে হচ্ছে তোমার তারারা যাকে বলা হয়, এখানে প্লুরাল ফর্ম আছে, বহু বচন আছে, তার জন্য তোমার টুইঙ্কল মানে যেটাকে ঝিকিমিকি ঝিকিমি করা বলে না, যে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইভার। তো অ্যাকচুয়ালি ওই বাচ্চাটা বলছে যে আকাশে এত উঁচুতে এই যে টুইঙ্কেল টুইঙ্কেল করছো, মানে তুমি ঝিকিমিকি যে করছো, হাউ আই ওয়ান্ডার মানে আমি অবাক হয়ে যাচ্ছি, আশ্চর্য হয়ে যাচ্ছি, তুমি কি হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, তাই কি না? তো সেই কথাটা মনে পড়ে যাচ্ছে। তো যাই হোক, লাস্টে দেখো মনে লেখা আছে যে মুন মানে চাঁদ, তাই কি না? তো সাইন্স অ্যাট নাইট অ্যান্ড চেঞ্জেস ইট শেপস, তো রাতে জ্বলজ্বল করে এবং তার আকৃতি পরিবর্তন করে, ঠিক আছে? শেপ মানে কিন্তু আকৃতি, আর চেঞ্জ মানে তোমার পরিবর্তন করা, আর নাইট মানে রাত্রি, আর সায়েন্স মানে উজ্জ্বল দেয়া, ঠিক আছে? এবার কিন্তু দেখো আমি টুয়ে আসছি। নাম্বার 2, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস। আমি তোমরাকে মানে আরও একবার মানে অ্যাপিল করছি যে দেখো, পড়ার সময় কিন্তু একটু সুস্থ মানসিকতা নিয়ে পড়তে হবে, হ্যাঁ? একটু পড়ো, কিন্তু একটুটা যেন কাজে লাগে, সরি টু সে। তো প্রশ্নটা আগে বুঝে নাও, তবে তুমি তো অ্যাক্টিভিটিগুলো করতে পারবে। আমি আরও একবার পড়ছি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস মানে বলছে যে উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। আমি যদি এটা স্প্লিটিং করি, মানে ফিল মানে ভরে দেওয়া, মানে পূর্ণ করা, আর ব্ল্যাঙ্কস মানে ফাঁকা জায়গাগুলি, উইথ মানে সাথে, আর সুইটেবল মানে উপযুক্ত, আর ওয়ার্ডস মানে শব্দগুলি। তো আমি তো তোমাকে অনুবাদ বলেই দিয়েছি, এবার দেখো কী বলছি। এ, তাহলে উই সি দ্য সান, দ্য ক্লাউডস, স্টার্স অ্যান্ড দ্য মুন ইন দ্য ড্যাশ। কথাটার মানে বলছে যে আমরা ড্যাশ এ সূর্য, মেঘ, তারা এবং চাঁদ দেখতে পাই। তাহলে ওই ড্যাশে মানে ফাঁকা জায়গায় কী বসবে? তাহলে ওখানে তুমি দেখো এবার আনসার কী করা আছে। এই যে আনসারটা আমি মার্ক করছি না, যদি একবার মার্ক করে দেখাচ্ছি, দেখো এই যে আনসার এটা। তাহলে উই সি দ্য সান, দ্য ক্লাউডস, স্টার্স অ্যান্ড দ্য মুন ইন দ্য স্কাই। তাহলে আমরা আকাশে সূর্য, মেঘ, তারা এবং চাঁদ দেখতে পাই। ওকে, ঠিক আছে, তাহলে চলো এগিয়ে যাচ্ছি। এবার কিন্তু বিয়ে বলছে কিন্তু, হ্যাঁ সরি, উই ড্যাশ টাচ দিস, উই ড্যাশ টাচ দিস মানে ওই মানে আমরা, টাচ মানে সংস্পর্শ করা মানে ছুঁয়ে দেখা, আর দিস মানে এইগুলি, ঠিক আছে? দিসের প্লুরাল ফর্ম হচ্ছে দিস, দিস মানে এই, আর দিস মানে এইগুলি, তাহলে সিঙ্গুলার প্লুরাল হয়ে গেল। এবার দেখো আনসারটা কী বসছে, ওখানে ড্যাশে কী বসাতে বলেছে। তো উই কান্ট টাচ দিস, আমরা এগুলোকে স্পর্শ করতে পারি না, মানে ছুতে পারি না, ওই জন্য কান্ট কিন্তু, ওকে? ক্যান নটটা কান্ট বলতে হবে, মানে শর্ট ফর্ম, এটা অ্যাব্রিভিয়েশন, কান্ট বলো। ওকে, আসছে কিন্তু অ্যাক্টিভিটি 1-এ। তো আশা করছি তোমরা খুব ভালো করে মনোযোগ সহকারে দেখছো পড়াগুলো। আমি প্রশ্ন পড়ছি যে রাইট for true and A for false statements in the given boxes. তো প্রদত্ত বাক্যগুলিতে সত্যের জন্য টি এবং মিথ্যের জন্য এফ লিখো, ঠিক আছে? তো কথাটা কেন মানে টিটা কেন বলতে হচ্ছে, মানে ট্রু, তো টি আর ইউ, ট্রু, ট্রু মানে সত্য। তো এই যে ওয়ার্ডটা স্পেলিং করতে প্রথমে টি লিখেছে, তার জন্য সংক্ষেপে টি লিখে দিয়েছে। এবার দেখো ফলস মানে মিথ্যে, তো ফলস ওয়ার্ডটা স্পেলিং করতে গেলে প্রথমে এফ লাগছে, FALSE, ফলস। তো দেখো এই ওয়ার্ডটার প্রথম লেটারটি এফ নিয়ে নিয়েছে, তাহলে টি এবং এফ। তাহলে কি বলছে যে প্রদত্ত বাক্যগুলিতে সত্যের জন্য টি এবং মিথ্যের জন্য এফ লিখো, ঠিক আছে? তো কীভাবে পড়তে হবে দেখে নিচ্ছি। এ, মিমি অ্যান্ড রাজু were not excited about hearing the story, ঠিক আছে? মানে মিমি এবং রাজু গল্পটি শুনে উত্তেজিত ছিল না। তোমরা কিন্তু বলো, আমি কিন্তু আনসার কিন্তু একটু পরে দেখাচ্ছি।
এটা সত্য না মিথ্যা বলো, ঠিক আছে? এরপর দেখো, এই যে আনসারটা দেখো নিচে লেখা আছে, আমি মার্ক করব। এটা কিন্তু আনসার কিন্তু, ওকে? তো মিমি অ্যান্ড রাজু আর নট এক্সাইটেড অ্যাবাউট হিয়ারিং দ্য স্টোরি। মানে তো আমি তো আনসার বলেই দিয়েছি ট্রান্সলেশন, যে মিমি এবং রাজু গল্পটির শুনে উত্তেজিত ছিল না। এটা কিন্তু ফলস, কিন্তু অ্যাকচুয়ালি ওরা কিন্তু ইন্টারেস্টেড ছিল, খুবই এক্সাইটেড ছিল কিন্তু, হ্যাঁ। আচ্ছা, তারপর দেখো বি, ওয়ান্স আপন আ টাইম চিলড্রেন প্লেড উইথ দ্য স্কাই। মানে যদি বলি আমি, দেখো যে একদা এক সময় শিশুরা আকাশ নিয়ে খেলতো, ঠিক আছে? তো ওয়ান্স আপন এ টাইম মানে হচ্ছে কোনো এক সময়ে, মানে একদা এক সময়ে, চিলড্রেন মানে চাইল্ডের ফুল ফর্ম হচ্ছে চিলড্রেন, আর প্লেড হচ্ছে প্লে থেকে প্লেড, মানে V2 হচ্ছে এটা। তাহলে বুঝে গেছো? আচ্ছা, তো তোমার এখানে আনসার দেখে নাও, ওয়ান্স আপন এ টাইম চিলড্রেন প্লেড উইথ দ্য স্কাই। তাহলে একদা এক সময় বাচ্চারা মানে আকাশের সাথে কিন্তু খেলতো কিন্তু, হ্যাঁ, আকাশের সাথে খেলা করতো। আসছে কিন্তু তোমার এবার পরেরটিতে সিট দেখো, যে মানে ঘুম চলে আসছে। সি দেখো, দ্য স্কাই অ্যান্ড দ্য চিলড্রেন ওয়ার ভেরি হ্যাপি দেন। মানে আকাশ এবং শিশুরা তখন খুব খুশি ছিল। তাহলে দ্য স্কাই মানে আকাশটি, অ্যান্ড মানে এবং, আর দ্য চিলড্রেন মানে বাচ্চারা, ওয়ার মানে এটা প্লুরাল ফর্মের জন্য বসেছে ছিল, আর ভেরি হ্যাপি দেন মানে তখন। তাহলে এখানে আনসারটা দেখে নাও কিন্তু, ঠিক আছে? মার্ক করব। এই দেখো, এটা কিন্তু আনসার, ওকে? তাহলে দ্য স্কাই অ্যান্ড দ্য চিলড্রেন ওয়ার ভেরি হ্যাপি দেন। তাহলে আকাশ আর বাচ্চারা তখন খুব খুশি হয়েছিল, ঠিক আছে? আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি, যে এই ওয়ের কথাটা বলে, যে যতগুলো পৃথিবীতে গল্প আছে একটু নিয়মটা আলাদা আছে, কিন্তু বাকিগুলো সবই কিন্তু V2 বসবে, ভার্বগুলো কিন্তু V2 বসবে, হ্যাঁ, পাস্ট টেন্সে বসবে। একটু নিয়ম আলাদা আছে কিন্তু, মাঝে মাঝে একটু দেখতে হবে গ্রামারে, হ্যাঁ, কিন্তু বেশিরভাগই V2 বসে। আসছি কিন্তু দেখো ডিএ, অ্যাট দ্য টাইম মানে সেই সময়, অ্যাট দ্য টাইম মানে জায়গায় দেন বলা হয়, একটু আগে যে পড়লাম দেন মানে তখন, এই কথাটাকে কিন্তু অ্যাট দ্য টাইম বলা হয়। দ্য স্কাই ওয়াজ ফার অ্যাওয়ে ফ্রম দি আর্থ, মানে সেই সময় আকাশ পৃথিবী থেকে অনেক দূরে ছিল, ঠিক আছে? তো আনসার দেখে নাও, আর আমি সময় মানে অতিবাহিত করছি না। তো অ্যাট দ্য টাইম দ্য স্কাই ওয়াজ ফার অ্যাওয়ে ফ্রম দি আর্থ, তাহলে সে সময় আকাশ পৃথিবী থেকে অনেক দূরে ছিল। তাহলে এগিয়ে যাচ্ছি অ্যাক্টিভিটি 2 এ কিন্তু, হ্যাঁ, অ্যাক্টিভিটি 2 এ ভালো করে মনোসংযোগ রাখো, আর একদম কিন্তু এক্সাইটেড হবে না কিন্তু মিমি অ্যান্ড রাজুর মতন গল্প শোনার জন্য, বা ওরা তো শোনার জন্য ইন্টারেস্ট হয়েছিল, তোমরা কিন্তু পড়া ছেড়ে দেওয়ার জন্য ইন্টারেস্ট হয়েও না কিন্তু। তো হোয়াট উড ইউ ডু ইফ ইউ কুড টাচ দ্য স্কাই? ডিসকাস উইথ ইয়োর পার্টনার। আমি অনুবাদ বলছি, আকাশ ছুঁতে পারলে তুমি কি করতে, মানে কি করতে আর কি, মানে করবে কথাটা, এখানে কুড আছে তো, ক্যানের পাস্ট টেন্স কুড, যদি এগুলো মডেল অক্সিলারি ভার্ব এগুলো হচ্ছে, তো মানে কি তুমি কি করতে, ঠিক আছে? তো ডিসকাস উইথ ইয়োর পার্টনার, ডিসকাস মানে তো আলোচনা করা, আর ডিসকাশন মানে তো নাউন হচ্ছে। তো ডিসকাস উইথ ইয়োর পার্টনার মানে তোর সহপাঠীর সাথে আলোচনা করো। তো এখানে কি আনসার করেছি দেখে নিচ্ছি। বলছে ইফ আই কুড টাচ দ্য স্কাই, যদি আমি আকাশটা ছুঁতে পারতাম, আই উড ব্রিং আইস্টার ইনটু মাই রুম। তাহলে এখানে আমি একটু মার্ক করি, দেখো যে আই উড ব্রিং আইস্টার ইন মাই রুম, তাহলে আমার ঘরে একটা তারা আনতাম। এখানে কিন্তু উড কথাটা উইলের, যদিও পাস্ট টেন্স হয়, এটা উইল থেকে উড হয়, কিন্তু এই যে একটা প্রিপজিশন আছে ইনটু, বাহির থেকে ভেতরে প্রবেশ করতে ইনটু ব্যবহার করা হয়, এটা প্রিপজিশন পার্টস অফ স্পিচের ভাষায়, ঠিক আছে? পার্টস অফ স্পিচটা অবশ্যই দেখে নিও, আর জানাটা কিন্তু একদম ইন্ডিসপেন্সেবল, মানে অপরিহার্য, ঠিক আছে? আচ্ছা, অ্যাক্টিভিটি চেঞ্জ করছি কিন্তু, উত্তেজিত হয়ে যেও না। অ্যাক্টিভিটি 3 হাইড করে দিলাম,
এবার দেখো আমি কি পড়ছি, তোমরা আমার সাথে থাকো। আর আমি কিন্তু পরপর পড়ে যাচ্ছি আস্তে আস্তে, যদিও আমি কিন্তু ইনক্যাপেবল, অত পড়তে ব্রাইটলি পারি না, কেন যে আমার কিন্তু আইসাইট ট্রাভেল আছে। হ্যাঁ, তবুও আমি কিন্তু পড়ার প্রতি খুবই ইন্টারেস্টেড, তার জন্য পড়ছি। আর একটা আমার দুষ্টু মেয়ে আমার কাছে পড়ে, ওকে পড়াই, তো তার জন্য এই পড়াগুলো পাঠিয়ে দিচ্ছি। আর তোমাদের জন্য পাঠিয়ে দিচ্ছি, কে কতটা ভালো পারো আমাকে কিন্তু জানিও। হ্যাঁ, আমি যেন বুঝতে পারি যে আমার পড়ানো দেখে তোমরা পারছো পড়তে। ওকে, তো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট। আমি অনুবাদটা বলছি, তুমি শোনো। যে লেখাটি থেকে শব্দ দিয়ে তোমার নিম্নলিখিত বাক্যগুলি তোমার সম্পূর্ণ করুন। এখানে কমপ্লিট মানে সম্পূর্ণ করা, আর ফ্লোয়িং মানে প্রদত্ত, আমি মার্ক করি। ফ্লোয়িং মানে প্রদত্ত মানে নিচের, আর সেন্টেন্সেস মানে বাক্যগুলি, ওয়ার্ডস মানে শব্দ, আর টেক্সট মানে পাঠ্যাংশ, মানে ফ্রম মানে হইতে। তো এবার দেখো কি বলছে, পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে, ঠিক আছে? তখন তোমার তো বই থেকে তথ্য মানে সংবাদ নিতে হবে, শব্দ নিতে হবে। দি ওল্ড ওম্যান লিভড ইন আ ড্যাশ হাট। তো তাহলে এখানে বলেছে আনসারটা, আমি সংক্ষেপে বলে দিই। আনসার লেখা আছে দি ওল্ড ওম্যান লিভড ইন আ লিটল মাড হাট। মানে বলছে যে বৃদ্ধা মহিলাটি একটি ছোট মাটির কুঁড়ে ঘরে থাকতেন। লিটল মানে ছোট, আর মাড মানে মাটি, কাদা। তার এই হাট মানে কুঁড়ে ঘর, তাই লিভড মানে বাস করতো, ওম্যান মানে তো মহিলা, ঠিক আছে? তাহলে মহিলাটি একটি কুঁড়ে ঘরে মানে মাটির কুঁড়ে ঘরে বাস করতো। আচ্ছা, বি দেখো, দ্য হাট ওয়াজ বিসাইড আ ড্যাশ, সরি প্যাডি মানে তো ধান। তো এখানে উত্তরটা তুমি দেখতেই পাচ্ছ, তখন আমি আর দেরি করছি না। তো দি হাট ওয়াজ বিসাইড আ প্যাডি ফিল্ড, মানে বলছে যে এই কুঁড়ে ঘরটি একটি ধান ক্ষেতের পাশে ছিল। যদিও প্যাডি মানে ধান, আর ফিল্ড মানে তো মাঠ বা জমি, আর বিসাইড মানে পাশে। ওকে, আর দি হাট মানে কুঁড়ে ঘরটি। চেঞ্জ করছি, এবার লাস্ট একটা দেখে নাও আমি কিভাবে পড়ছি, মার্ক করে নিলাম তোমাদের সুবিধার্থে। যে সি ওয়ান হোয়াট সামার ডে দেয়ার ওয়াজ ড্যাশ এভরিওয়্যার, এখানে ডাস্ট বলেছে। তো ওয়ান হোয়াট সামার ডে দেয়ার ওয়াজ ডাস্ট এভরিওয়্যার, মানে তোমার যেটা এটা হবে যে এক গরমের দিনে, মানে গরমের দিনে সব জায়গায় ধুলো উঠতো, মানে সে অলওয়েজ মানে তো এভরিওয়্যার মানে তো সর্বত্রই, আর সামার মানে তো গ্রীষ্মকাল। তো ওয়ান হট সামার ডে, একদিন গ্রীষ্মের একটি দিনে, দেয়ার ওয়াজ মানে সেখানে ছিল, কিন্তু দেয়ারটা এখানে দেয়ার মানে সেখানে হবে না, এটা ইন্ট্রোডাক্টরি হিসাবে ব্যবহার করা হয়, এটা এখানে দেয়ারের মানে হবে না। তো ডাস্ট মানে ধুলো, তাহলে তোমার এটা হবে যে এক গরমের দিনে সর্বত্র ধুলো ছিল, মানে কিন্তু সামার মানে গ্রীষ্মকালে এটা মানে এটা বলেনি কিন্তু এখানে। হ্যাঁ, তারপর দেখো ডিআরসি দি ওল্ড ওম্যান সোয়েপ্ট হার হাট উইথ দ্য ব্রুম। তুমি কি জানো ব্রুম মানে কি? তো দেখো আনসারটা লেখা আছে, আমি দেরি করছি না। দি ওল্ড ওম্যান সোয়েপ্ট হার হাট উইথ দ্য ব্রুম, মানে তোমার এই বৃদ্ধ মহিলাটি তার কুঁড়ে ঘরটি মানে ঝাঁটা দিয়ে, মানে ব্রুম মানে ঝাঁটা, তো ঝাঁটা দিয়ে মানে ঝাঁটাটাকে ঝাড়ু বলা হয়, কিন্তু ঝাড়ু দিয়ে ঝাঁটা দিত। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। দেখো তোমার ভাষায় তুমি কেমন করে বলবে। আচ্ছা, আসছি কিন্তু তোমার ফোরে কিন্তু। হ্যাঁ, তুমি ঠিক আছো তো, মানে এক্সাইটেড হয়ে যাওনি তো, বা ইমপেশেন্ট হয়ে যাচ্ছ না তো, মানে অধৈর্যশীল হয়ে যাচ্ছে না তো? পড়ছি কিন্তু। হ্যাঁ, কমপ্লিট দ্য ফ্লোয়িং টেবিল, ওয়ান ইজ ডান ফর ইউ, মানে নিচের টেবিলটি পূরণ করো, তোমার জন্য একটি করে দেওয়া হলো। এখানে ওয়ান ইজ ডান ফর ইউ, আমি কিন্তু তোমার এখানে আনসারটা দেখিয়ে দিচ্ছি, শুধু পড়ে দিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি কিন্তু। হ্যাঁ, এখানে তোমার মানে যদি উচ্চারণ তোমরা ভুল করো তার জন্য আমি বলে দিচ্ছি। হু স্ল্যাশ হোয়াট, আর তোমার দি ওল্ড ওমেন, আমি দি কেন বলছি, যেখানে এই ওল্ড যে অ্যাডজেক্টিভটা আছে, ওল্ড মানে বৃদ্ধ বা পুরানো, তো এই ভাওয়েলটা দিয়ে শুরু, তার জন্য এখানে দি বলতে হবে, আদারওয়াইজ কনসো থাকলে দেয়া বলতে হবে। কেমন? এবার তুমি দেখে নাও তাহলে। ডিড দ্য ফ্লোয়িংস ক্লিন হার হার্ট কাপড অ্যান্ড স্নিচড, কাপ মানে কাঁসা এবং হাঁচা কিন্তু। হ্যাঁ, এটা পাস্ট টেন্সে করা আছে। আর রোজ অল অ্যারাউন্ড ইন ব্রাউন ক্লাউডস, রোজ মানে রাইজ থেকে রোজ, রাইজ মানে ওঠা, আর রোজ মানে ভিটু কিন্তু। হ্যাঁ, অল অ্যারাউন্ড মানে চতুর্দিকে চারিদিকে, আর ব্রাউন মানে তো বাদামি, আর ক্লাউডস মানে মেঘগুলি। ফেল অ্যাজ ড্রপস অফ রেন, মানে বৃষ্টির ফোঁটা হয়ে, বৃষ্টির বিন্দু হয়ে পড়েছিল। ফেল মানে ফল থেকে ফেল, ভিটু কিন্তু। হ্যাঁ, ভালো করে বুঝতে হবে ভার্বের ফাংশনগুলো।
এবার দেখে নাও আনসারগুলো কী করা আছে। ব্যাস, আমি তাহলে বলছি না, আমি তো বলেই দিয়েছি যে আনসার কী হবে। দেখো, হু হোয়াট, তাহলে দি ওল্ড ওম্যান ক্লিন হার হার্ট, মানে বৃদ্ধ মহিলাটি তার কোণে ঘরটি পরিষ্কার করতো। হ্যাঁ, এখানে ক্লিনড বলেছে, তো তার পরিষ্কার করতো। তো এখানে তোমার দেখো, যদিও লেখা আছে ক্লিনড, মানে এখানে ভিটি করা আছে, দেখো ডিইডি যোগ করে পাস্ট টেন্স করা হয়, দেখো এখানে। তারপর আমি মার্ক করে নিই, একটু থামো। তারপর দেখো টু পিপল অ্যান্ড অলসো দ্য স্কাই, মানে মানুষজন এবং আকাশও কাপড অ্যান্ড স্নিস, কাস্ত এবং হাসত। হ্যাঁ, তারপর দেখো ডাস্ট রোজ অল অ্যারাউন্ড ব্রাউন ক্লাউড, মানে তোমার এই বাদামির মানে মেঘের মধ্যে চারিদিক মানে তোমার তোমার উঠে গেছিলো, ধুলো উড়ে বেড়াচ্ছিল। তারপরে ওয়াটার মানে কি বলছে যে ফেল অ্যাজ ড্রপস অফ রেন, মানে তোমার বৃষ্টির ফোঁটা হয়ে পড়তো। হ্যাঁ, ফেল মানে ফল থেকে ফেল, আর ড্রপস মানে বিন্দুগুলো, ফোঁটা ফোঁটা, রেন মানে বৃষ্টি। ঠিক আছে, তো বৃষ্টির ফোঁটার মতো হয়ে পড়তো। আচ্ছা, অ্যাক্টিভিটি 5-এ তোমার দেখো, কিন্তু এখানে অ্যাড ছিল। হ্যাঁ, এটা নেট অন করা হয়েছে, তো অ্যাড দেখো কি লেখা আছে, আমি পড়ছি কিন্তু। 5-এ তোমার লেখা আছে কি, যে ভালো করে একটু দেখতে হবে কিন্তু। হ্যাঁ, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট ওয়ার্ড, পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস, ওয়ান ইজ ডান ফর ইউ, মানে নিচের বাক্যগুলো সঠিক ক্রমে সাজাও কিন্তু। হ্যাঁ, মানে বলছে যে ইন ওয়ার্ড, ইন কারেক্ট ওয়ার্ডের মানে সঠিক ক্রম বলছে কথাটার মানে। তো প্রদত্ত বাক্যগুলি সংখ্যাগুলো লিখো, তোমার জন্য একটি করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো মানে এই যে ওয়ান ইজ ডান ফর ইউ, মানে তোমার জন্য একটা করা হয়েছে। তো কি বলবো আর, অ্যারেঞ্জ মানে তো সাজানো, মার্ক করব। অ্যারেঞ্জ মানে সাজানো, কিন্তু বিন্যাস করা মানে সাজানো, আর ফ্লোয়িং মানে নিচে, আর সেন্টেন্স বাক্য, আর ইন দ্য কারেক্ট ওয়ার্ডের মানে মানে ক্রম অনুসারে যাকে বলা হয়। হ্যাঁ, আর নাম্বার মানে তো সংখ্যা, আর পুট মানে তো রাখা, আর তোমার গিভেন বক্সেস মানে যেটা গিভ থেকে গিভেন V3 হয়েছে, এটার বক্স মানে বাক্সগুলি একটা তোমার জন্য করে দেওয়া হয়েছে। আসি প্রসঙ্গে, তাহলে এ দ্য স্কাই ফ্লিউ আউট অফ রিচ অফ দি ওল্ড ওম্যানস ব্রুম, মানে আকাশ বুড়ির ঝাড়ুর নাগালের বাইরে চলে গেল। ঠিক আছে, ফ্লাই থেকে ফ্লিউ হয়ে গেছে। দেখো, আমি কিন্তু আনসারটা দিয়ে দিচ্ছি, তোমাদের আর দেরি করছি না, আমি তো প্রথমেই বলেছিলাম। দ্য স্কাই দ্য স্কাই কুড টেক ইট নো মোর, মানে আকাশ আর নিতে পারছিল না। দি ওল্ড ওম্যান অর্ডার্ড দ্য স্কাই টু স্টপ রেনিং, মানে এই বৃদ্ধ মহিলাটি আকাশকে মানে আদেশ করেছিল যে বৃষ্টি থামাও। দি ওল্ড ওম্যান কেপ্ট ইট সুইপিং, মানে বৃদ্ধ মহিলাটি মানে ঝাড়ু দিতেই ছিল। তো আনসারগুলো দেখো, আমি কী লেখা আছে এখানে। এই তো আরেকটা দেওয়া আছে, এখানেও মার্ক করে নিচ্ছি। দ্য স্কাই কুড নট স্টপ রেনিং, মানে আকাশটি বৃষ্টি থামায়নি। এবার আনসারগুলো দেখছো। হ্যাঁ, আনসারও দেখাচ্ছি। তো আনসার কি আছে, আমি একে একে পড়ে যাচ্ছি। তোমার দি স্কাই ফ্লিউ আউট অফ রিচ অফ দি ওল্ড ওম্যানস রুম, মানে আকাশ বুড়ির ঝাড়ুর নাগালের বাইরে চলে গেল। তো এই হচ্ছে তোমার বিষয় 1 2 3 4। তারপরে তোমার মানাগুলো বলে দিচ্ছি, যে এই বিটা কী আছে একটু মার্ক করে নিই। বি আছে দ্য স্কাই কুড টেক ইট নো মোর, মানে আকাশ আর তোমার সহ্য করতে পারছিল না। হ্যাঁ, মানে পারলো না। দি ওল্ড ওম্যান অর্ডার্ড দ্য স্কাই টু স্টপ রেনিং, মানে তোমার এই বৃদ্ধ মহিলাটি তোমার বলেছিল যে তুমি বৃষ্টি থামাও। ঠিক আছে, তো তারপরে দেখো কি আছে। দি ওল্ড ওম্যান কেপ্ট অন সুইপিং, মানে বৃদ্ধ মহিলাটি ঝাড়ু দিতেই ছিল। হ্যাঁ, দ্য স্কাই কুড নট স্টপ রেনিং, আকাশটি বৃষ্টি থামায়নি। এটা কিন্তু অর্ডার টু, মানে এই অর্ডার টু সঠিকভাবে সাজিয়ে নিও, কিন্তু দেখে নিও। আচ্ছা, অ্যাক্টিভিটি 6 দেখো, একটু আমি থামবো। ইউর ওয়েলকাম ওয়ান্স অ্যাগেন। আমি একটু থেমেছিলাম, কেন একটু ইন্টারমিশন নিয়েছিলাম। তো অ্যাক্টিভিটি 6 থেকে বলছি কিন্তু। হ্যাঁ, আনসার দ্য ফ্লোয়িং কোয়েশ্চেন, মানে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। ফ্লোয়িং মানে নিম্নলিখিত, মানে নিচের যেটাকে। ঠিক আছে, তো এ বলছি, হোয়াই ওয়াজ দি ওল্ড ওম্যান অ্যাংরি অ্যাট দ্য স্কাই, মানে বুড়ি আকাশের উপর কেন রেগেছিল। ঠিক আছে,
তো এবার আনসারটা দেখো, উত্তরটা কী লেখা আছে। দি ওল্ড ওম্যান ওয়াজ অ্যাংরি অ্যাট দ্য স্কাই বিকজ দ্য স্কাই কুড নট স্টপ রেনিং। মানে বলছে যে আকাশ বৃষ্টি থামাতে পারছিল না বলে বুড়ি আকাশের উপর রেগেছিল। ঠিক আছে, এখানে তোমার দেখো বিকজ মানে কারণ কিন্তু, হ্যাঁ, বিকজ মানে কারণ, বিকজ মানে কারণ, এখানে কিন্তু এটা লিঙ্ক করেছে। দি ওল্ড ওম্যান ওয়াজ অ্যাংরি অ্যাট দ্য স্কাই বিকজ, মানে দি ওল্ড ওম্যান ওয়াজ অ্যাংরি মানে বৃদ্ধ মানুষটি ক্রোধ ছিল, অ্যাট দ্য স্কাই মানে আকাশের প্রতি, বিকজ কারণ, দ্য স্কাই কুড নট মানে আকাশটি করেনি, স্টপ মানে রেনিং মানে বৃষ্টি থামায়নি। ঠিক আছে, আবার দেখো, হোয়াট ডিড দ্য স্কাই ডু টু অ্যাভয়েড দ্য ডাস্ক। ঠিক আছে, তোমার দেখো যে যে মানে ধুলো এরাতে আকাশ কি করেছিল, মানে হোয়াট ডিড মানে কি করেছিল, দ্য স্কাই টু অ্যাভয়েড মানে এড়িয়ে যাওয়া, হ্যাঁ, ডাস্ট মানে ধুলো। তো আনসারটা দেখো কি করা আছে। আনসার তোমার আছে এখানে যে আনসার হচ্ছে দ্য স্কাই জাম্পড আউট অফ দি ওল্ড ওম্যানস ওয়ে টু অ্যাভয়েড দ্য ডাস্ট। ধুলো এড়াতে আকাশ বুড়ির পথ থেকে লাফিয়ে উঠেছিল। ঠিক আছে, তারপর দেখো সি, দেখো তো সি এ কী বলছি যে তোমার একটু এগিয়ে যায়, সরি, যে হোয়াই ডিড দ্য ওমেন কিপ অন সুইপিং, মানে মহিলাটি কেন ঝাড়ু দিতে থাকলেন, মানে কিপ অন মানে চালিয়ে যাওয়া, থাকা, তো সুইপিং কেন ঝাড়ু দিতে, মানে ঝাড়ু দিতেই ছিল কেন। তো দি ওল্ড ওম্যান, এখানে আনসার বলছি, এখানে আনসারটা বলছি, দি ওল্ড ওম্যান কেপ্ট অন সুইপিং বিকজ শি ওয়ান্টেড টু কিপ হার হার্ট ক্লিন, মানে বৃদ্ধ মহিলাটি তার কুড়ে ঘরটি পরিষ্কার রাখতে চেয়েছিলেন বলে সে ঝাড়ু দিতেই থাকলেন, মানে দিতেই ছিলেন। ঠিক আছে, আবার দেখো, ইজ দ্য স্কাই ইউর ফ্রেন্ড, আকাশ কি তোমার বন্ধু, গিভ রিজনস ফর ইউর আনসার, মানে তোমার উত্তরের কারণ দেখাও, রিজন মানে কারণ, যুক্তি। ঠিক আছে, তো অ্যান্সার কী বলেছে, ইয়েস দ্য স্কাই ইজ মাই ফ্রেন্ডস বিকজ ইট গিভস আস লাইট অ্যান্ড রেন, মানে বলছে হ্যাঁ যে তোমার আকাশ আমার আমার বন্ধু, কারণ এটি আমাদের আলো এবং বৃষ্টি দেয়। ঠিক আছে, ভালো কথাই তো, সত্যি তো তাই, তাই না। তো তাহলে তোমার চেঞ্জ করছি, অ্যাক্টিভিটি 7A আসছে। তো কি বলেছে যে সার্কেল দ্য ওয়ার্ডস হুইচ আর দ্য নেমস অফ আ পারসন, প্লেস অর থিংস। আমি কিন্তু আরেকবার কথাটা রিপিট করি, যে অবশ্যই কিন্তু ভালো করে প্রশ্নটা বুঝবে। সার্কেল মানে বৃত্ত করা, গোল করে দেওয়া। ঠিক আছে, ও আনসার করে, সরি এক্সট্রিমলি সরি, এই তো সার্কেল মানে এটাকে সার্কেল বলে, হ্যাঁ, মানে আমারটা তো সার্কেল হলো না, অভেল হয়ে গেল, এটাকে সার্কেল মানে একদম গোল করে দেওয়াটা। ঠিক আছে, এটাকে সার্কেল বলে। তো সার্কেল মানে বৃত্ত, তো সার্কেল দ্য ওয়ার্ডস মানে শব্দগুলোকে সার্কেল করো, বৃত্ত করো, হুইচ মানে যেটি, আর নেমস অফ দ্য পারসন মানে যেটা কোনো ব্যক্তির নাম, কোনো স্থানের নাম বা কোনো জিনিসের নাম। ঠিক আছে, সার্কেল করতে বলেছে। ঠিক আছে, আমি এটা কেটে দিচ্ছি, এবার বসে করে আবার করছি। তো বলছে যে ব্যক্তি, স্থান বা জিনিসের নাম উল্লেখিত শব্দগুলোর বৃত্তাকারে চিহ্নিত করো। তাহলে কি বলছে, মীরা ইজ আ গার্ল, মানে মীরা একটি মেয়ে কি না, বালিকা কি না। তো এখানে মীরাটা একটা পার্সন হয়ে গেল, এখানে পার্সন বলেছে না, তো পার্সন হয়ে গেল, মীরা একটি বালিকা। মাই আঙ্কেল লিভস ইন কলকাতা, তাহলে এখানে মাই আঙ্কেল সাবজেক্টটা তোমার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বলে, এখানে ভার্বের সাথে এস বাই এস বসেছে, লিভস হয়েছে, আর কলকাতাটা কোনো প্লেস হয়ে গেল কিন্তু, তাহলে এখানে প্লেস বলেছে। তারপর দেখো এখানে তো আনসার করেই দিয়েছে, তারপরে দেখো কলকাতা চলে গেল। এবার আরেকটা বিষয় কি বলছে, দ্য স্টেটমেন্ট ইজ আ ফেমাস নিউজ পেপার। কথাটা বলছি তোমাকে যে এই স্টেটমেন্ট মানে একটি বিখ্যাত সংবাদপত্র, যদিও স্টেটমেন্ট তোমার কোনো রাজনীতিক লোককে বলা হয়। ঠিক আছে, এখানে স্টেটমেন্ট একটা কিন্তু সংবাদপত্রের মানে খবরের কাগজের নাম, আর নিউজ পেপার তো খবর কাগজ তোমরা অবশ্যই জানো, আর ফেমাস মানে বিখ্যাত। তাহলে আনসার কী আছে, দ্য স্টেটমেন্ট ইজ আ ফেমাস নিউজ পেপার, মানে তোমার স্টেটমেন্ট একটি বিখ্যাত সংবাদপত্র। বি দেখো, এটা ডি না, সরি ডি। পিকু ওয়েন্ট টু আগ্রা টু সি দ্য তাজমহল, মানে পিকু তাজমহল দেখতে আগ্রা গিয়েছিলেন, এখানে ওয়েন্ট আছে কিন্তু, হ্যাঁ,
এখানে ওয়াইন্ট মানে V2। তো তাহলে এখানে এটা পিকু আর আগ্রা আর তাজমহল, এখানে কিন্তু তিনটে প্রপার নাম, মানে কোনো এখানে তোমার পিকু একটা হচ্ছে পার্সনের নাম, আগ্রা একটা তোমার একটা প্লেস একটা, আগ্রা তো প্লেসই হবে, আর তোমার তাজমহল একটা কোনো জিনিস হবে, বস্তু হবে। ঠিক আছে, তাহলে বুঝে গেছো। আর সে 7B, 7B দেখো, 7Bটা ভালো করে করো, দেখো, মানে সবগুলো উত্তর না জানো তুমি, আজকে হয়তো বলছো যে আমি ছোট আছি বা কি আমি জেনে নেব বড় হয়ে, কিন্তু অ্যাকচুয়ালি শিক্ষার প্রতিটা সাবজেক্ট যেমন তোমার খুবই গুরুত্বপূর্ণ, সেরকম প্রতিটি সেন্টেন্সেরই প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে যে প্রতিটা এলিমেন্টই কিন্তু একে অপরের সাথে রিলেটেড, মানে সম্পর্কযুক্ত। ঠিক আছে, অতএব সবটাই কিন্তু মনোযোগ সহকারে দেখো, শেখার চেষ্টা করো, ইনশাল্লাহ অবশ্যই শিখতে পারবে। পড়ছি, আন্ডারলাইন দ্য প্রপার নাউন্স ইন দ্য ফলোয়িং প্যাসেজ। মানে প্যাসেজ যাকে বলা হয়, প্যাসেজ মানে তোমার একটা অনুচ্ছেদকে বলা হয় প্যাসেজ মানে, হ্যাঁ। আর প্রপার নাউন তো জানো, নাউন 5 প্রকার, যদিও তো প্রপার নাউন কোনো ব্যক্তিবাচককে বলা হয়। আন্ডারলাইন মানে কোনো কিছু আন্ডারলাইন কাকে বলে, কোনো তোমার ওয়ার্ড, সেন্টেন্স, ক্লজ, কোনো কোনো কিছুর নিচে দাগ দেওয়াটাকে আন্ডারলাইন বলে। আমি বাংলাটা ঠিক বলতে পারি, রেখাঙ্কিত কি লেখা থাকে এরকম কিছু, তো এটাকে আন্ডারলাইনটাকে ওটাই বলে। প্র্যাকটিক্যাল তুমি বুঝে নাও, ঠিক আছে, আমি পড়ছি কিন্তু। দেয়ার লিভড আ ইয়াং বয় ইন আ ভিলেজ, মানে এক গ্রামে এক ছোট ছেলে মানে থাকতো, মানে বাস করতো, হ্যাঁ, লিভড মানে বাস করতো। তো হিজ নেম ওয়াজ রাজীব, তার নাম ছিল রাজীব। হি স্টাডিড ইন ক্লাস 6, মানে সে ষষ্ঠ শ্রেণীতে পড়তো। তারপরে হিজ সিস্টার বিহু স্টাডিড ইন ক্লাস 4, মানে তার বোন বিহু চতুর্থ শ্রেণীতে পড়তো। ওয়ান ডে দে ওয়েন্ট টু ভিজিট দ্য জু ইন কলকাতা, মানে একদিন তারা কলকাতার চিড়িয়াখানা বেড়াতে গিয়েছিল। হ্যাঁ, এখানে ওয়াইন্ট আছে কিন্তু, ভালো করে বোঝার চেষ্টা করো। আমি বারবার কিন্তু কথা বলছি যে পড়ার সময় সেন্স অর্গানগুলো অ্যাক্টিভ রাখো এবং অ্যাবসেন্ট মাইন্ডেড হলে হবে না। আর না হয় তুমি পড়াটা এখন বন্ধ রাখো, তুমি একটু কাজ করার পর বা একটু ফ্রি হওয়ার পর তুমি আবার যুক্ত হয়ে যাও, ওকে। তো তারা কিন্তু কলকাতার চিড়িয়াখানা গেছিলো। এবার দেখো, দে অলসো ভিজিটেড দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো মানে তারা ভিক্টোরিয়া মেমোরিয়াল হলটাও তোমার পরিদর্শন করেছিল। ওইখানে অলসো ওই জন্য দেওয়া আছে, ঠিক আছে, দে অলসো মানে ওটাও। দে এনজয়েড দ্য ডে ভেরি মাচ, মানে তারা মানে মানে সারাদিন ধরে খুব মানে তোমার কী বলবো এটাকে, এনজয় মানে তো উপভোগ করা। তো এখানে V2 আছে, এনজয়েড ইডি যোগ করা আছে। এখানে আমি তোমার আর কিছু বলছি না, এখানে তোমার কী বলেছিল প্রশ্নটা, একটু সরি, এখানে প্রপার নাউন বলতে বলেছে। প্রপার নাউন তোমার একটু দেখে নিও, নাউন প্রপার নাউন কিন্তু তোমার অনেক কিছু নাম হয়, কোনো সপ্তাহের নাম, কোনো মাসের নাম, কোনো বিখ্যাত স্থানের নাম, তোমার কোনো ধর্মগ্রন্থের নাম, কোনো স্মৃতিসৌধর নাম, কোনো নিউজ পেপারের নাম। তো এইসব প্রপার নাউন হয়। আর প্রপার নাউন কিন্তু তোমার ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হয়, ওকে। তো তাহলে এই দেখে নাও, দেয়ার লিভড, এখানে তোমার আমি মার্ক করে দিই। এটা কিন্তু রাজীবটা দেখো প্রপার নাউন বলে, এখানে আর দিয়ে শুরু হয়েছে ক্যাপিটাল লেটার। বিহু মেয়েটার নাম, আর তোমার কলকাতা একটা স্থানের নাম, ভিক্টোরিয়া একটা তোমার স্মৃতিসৌধের নাম, আর মেমোরিয়াল সরণি, এটাও একটা কিন্তু বিষয়, হ্যাঁ। তার জন্য ক্যাপিটাল লেটার শুরু হয়েছে, দেখে নিও একটু, গ্রামারটা দেখিও। আচ্ছা, 7C দেখো, 7C কী বলবো বলো তো, কী লেখা আছে একটু তোমরা বলো না, আমি তো আর পারছি না, অনেকক্ষণ ধরে পড়ছি আর তোমার চোখ জ্বালা করছে, তো আমার তো ট্রাভেল আছে না চোখের, না। তো আন্ডারলাইন দ্য নিউট্রাল জেন্ডার ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। আমি কিন্তু প্রতিটা বাচ্চাকে যখন পড়াই, অ্যাকচুয়ালি ক্লাস 4-এর তো টেক্সট বুকটা আমি পড়িনি কখনো, এই ফার্স্ট টাইম মেয়েটাকে পড়াতে গিয়ে আমি পড়াচ্ছি, কিন্তু বইগুলো আমি আদৌ কখনো পড়িনি। আমি ক্লাস 5 থেকে 10 পর্যন্ত আমি পড়িয়েছিলাম, এই বইগুলো আমার ভালো করে জানা আছে, কিন্তু ক্লাস 4-এর বইটা আমি ভালো করে কখনো পড়িনি, এই ফার্স্ট টাইম আমি পড়ছি। তো কোথাও কিছু ভুল হলে একটু নিজের ভুলটাই মনে করে নিও, ওকে। তো এখানে কি বলছে যে আন্ডারলাইন দ্য নিউট্রাল জেন্ডার ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, মানে নিম্নলিখিত বাক্যগুলিতে নিরপেক্ষ লিঙ্গের ওপর আন্ডারলাইন করো। তো এখানে জানতে হবে যে নিউটার জেন্ডার কাকে বলে। জেন্ডার তো 4 প্রকার, কমন, নিউটার, তোমার মাস্কিউলিন, ফেমিনিন, এটা আছে কি না। তো নিউটার মানে যেটা তোমার যাকে ক্লিব লিঙ্গ বলে, যার অচেতন, যার কোনো জীব নাই, ঠিক আছে। তো আমি আর সময় দীর্ঘায়ু করছি না, তাড়াতাড়ি বলে দিচ্ছি, ইট ইজ বিং সো লেট। তো
তো দি ওল্ড ওম্যান সোয়াইপড হার ব্রুম, ব্রুম মানে ঝাঁটা। তো তোমার এখানে বলছে যে বৃদ্ধা মহিলাটি তার ঝাড়ু দিয়ে ঝাড়ু দিচ্ছিলেন, ঝাঁটা দিয়ে ঝাড়ু দিচ্ছিলেন কথাটার মানে। তো এখানে তোমার ব্রুম মানে কিন্তু এটা কিন্তু নিউটার জেন্ডার। তারপর দেখো দ্য ক্যালেন্ডার ইজ অন দ্য ওয়াল, মানে ক্যালেন্ডারটি দেয়ালে ঝুলছে, মানে তো দেয়ালের ওপরে কিন্তু ওয়ান দা আছে এখানে, এখানে ঝুলছে বলতে হবে, কারণ ও দেয়ালের ওপরে তো নয়, ঝুলছে এখানে কথাটা বলি, কিন্তু অ্যাকচুয়ালি ওখানে অন আছে, দ্য ক্যালেন্ডার ইজ অন দ্য ওয়াল, মানে ক্যালেন্ডারটি অ্যাকচুয়ালি আমি আরেকটা কথা ভেঙে বলি যে ক্যালেন্ডার দেয়ালের ওপরে, তো মানে দেয়ালে ঝুলছে, কিন্তু আসলে কি তুমি জানো যে ক্যালেন্ডারকে বাংলায় কী বলে? ক্যালেন্ডারকে কিন্তু আমি তোমার অ্যাকচুয়ালি যদি মানে দিনপঞ্জিকা বলা হয়, ঠিক আছে, দিনপঞ্জিকা। ক্যালেন্ডার, দেখো স্পেলিংটা কী আছে, একটু জিনিস একটা শিখে নাও, আমি বলছি। ক্যালেন্ডার, আমি এটাকে ম্যাক্সিমাইজ করি, একটু দেখো, একটু ম্যাক্সিমাইজ করছি, সরি। তো দেখো এখানে সি এ ক্যালেন, এল এল ই এন লেন, ডি এ আর ডার, ক্যালেন্ডার, ঠিক আছে। তো ক্যালেন্ডার মানে তো দিনপঞ্জিকা, যে আমরা তারিখ, মাস, সপ্তাহ বা কোনো উৎসব, কোনো ঘটনা দেখে থাকি, কিন্তু অ্যাকচুয়ালি সি এ এল ই এন ডি ই আর, ক্যালেন্ডার, এটা কিন্তু আবার ইস্ত্রি করা, কিন্তু ক্যালেন্ডার মানে এখানে ই বসিয়ে দিলেই ইস্ত্রি করা হয়ে যাবে, কিন্তু একটাই, ঠিক আছে। আমি এটা বললাম, কিন্তু ভালো করে উচ্চারণ করি, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ওকে, আচ্ছা আসছি পরের প্রশ্নে, যে সি দেখো দ্য টিচার ইজ রাইটিং অন দ্য ব্ল্যাকবোর্ড। অ্যাকচুয়ালি ব্ল্যাকবোর্ড যদিও বাংলা অন্য মানে আছে একটা, কিন্তু অ্যাকচুয়ালি স্কুলের যে লেখার জন্য যে পাটাতনটা বা যে বোর্ডটা দরকার হয় তাকে ব্ল্যাকবোর্ড বলা হয়। কিন্তু আজকের যুগে তো ব্ল্যাকবোর্ডের জায়গায় সাদা বোর্ডে চলে এসছে, মানে হোয়াইট বোর্ড চলে এসছে, এবং কালিগুলোই হয়তো ব্ল্যাকবোর্ড যখন ছিল তখন তো হয়তো সাদা চকে লেখা হতো, কিন্তু এখন হোয়াইট বোর্ড চলে এসছে বলে কালিগুলোই কালো করে দেওয়া হয়েছে, তার বিপরীত হয়ে গেছে আজকাল আমরা যখন লিখছি না। তো দেখো কি বলছে, যে টিচার ইজ রাইটিং অন দ্য ব্ল্যাকবোর্ড। তো এখানে ব্ল্যাকবোর্ডটা কিন্তু তোমার নিউটার জেন্ডার। দ্য লায়ন লিভস ইন দ্য ফরেস্ট, ইন দ্য ফরেস্ট বলতে গেলেই বনে, ইন দ্য রুম বলতে গেলেই ঘরে, ঠিক আছে। তো সিংহটি বনে বাস করে, এখানে কিন্তু ফরেস্টটা কিন্তু আমার নিউটার জেন্ডার হয়ে গেল। দেখো পরে কি লেখা আছে, অ্যাক্টিভিটি 7D আছে কিন্তু, হ্যাঁ অ্যাক্টিভিটি 7D, আন্ডার হাইড করে দিলাম কিন্তু 7D। তো কি পড়বো ওখানে বলো, কি লেখা আছে? দ্য আন্ডারলাইন দ্য কারেক্ট, সরি কমন জেন্ডার, জেন্ডার 4 প্রকার বললাম তো 4টাই দেওয়া হয়েছে, কিন্তু আমি কিন্তু মানে ইয়ে হয়ে যাচ্ছি খুব, আর পাচ্ছি না। আন্ডারলাইন দ্য কমন জেন্ডার ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, মানে নিম্নলিখিত বাক্যগুলিতে সাধারণ লিঙ্গের আন্ডারলাইন করো। কমন মানে কি যদিও সাধারণ, কিন্তু এখানে কমন বলতে উভয়কে বোঝায়, ঠিক আছে, উভয়। আর আন্ডারলাইন মানে তো বলেই দিয়েছি আগে, জেন্ডার মানে তো লিঙ্গ, আর সেন্টেন্স তোমরা জানো। দ্য সার্ভেন্ট সুইপিং দ্য ফ্লোর, মানে মেঝে মানে ঝাড়ু দিচ্ছিলেন, কিন্তু এখানে সুইপিং মানে ঝাড়ু দেওয়া, ঠিক আছে, মানে এই ভূত্বটি চাকরটি মেঝেটি ঝাড়ু দিচ্ছিলেন। তো এখানে তোমার দেখো সার্ভেন্টটা কিন্তু এখানে, সার্ভেন্ট তোমার মেয়েও হয় ছেলেও হয়, মানে চাকর ছেলেও হয় মেয়ে হয়, ঠিক আছে, জেন্ডার এখানে কমন বলেছে। দেখো B আসছি, দ্য স্টুডেন্টস আর গোয়িং টু আউট ফর এ পিকনিক, দ্য স্টুডেন্টস আর গোয়িং আউট ফর এ পিকনিক, মানে ছাত্রগুলো পিকনিকের জন্য বাইরে যাচ্ছে, যেন যাইতেছে, এখানে গোয়িং বলা আছে, আর গোয়িং মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে এটা। আর পিকনিক মানে তো চুড়োই ভাতি, বনভাজি, পিকনিক কী বলে এগুলো বাংলায় অনেক কিছু থাকে। তো তোমার ছেলেগুলো পিকনিকের জন্য বাইরে যাইতেছে, ঠিক আছে। তো এখানে দেখো, এখানে স্টুডেন্ট বলতে কিন্তু তোমার, স্টুডেন্ট কিন্তু তোমার কমন জেন্ডার, মেয়েদেরকে স্টুডেন্ট বলে আবার ছেলেদেরকে স্টুডেন্ট বলে, বুঝিয়ে বলতে পারছি তো? ওকে, এরপর দেখো, দ্য কিং ওয়াজ কাইন্ড পারসন, মানে তোমার কি বলবো কথাটার মানে, রাজা একজন দয়ালু ব্যক্তি ছিলেন, দ্য কিং ওয়াজ মানে রাজাটি ছিলেন, কাইন্ড, কাইন্ড মানে তো প্রকার হয়, ধরন হয়, কিন্তু আবার দয়ালুও হয়, আর পার্সন মানে ব্যক্তি, ঠিক আছে, এখানে কিন্তু পার্সন মানে একটা সিঙ্গেল ব্যক্তিকে বোঝায়। তো এখানে বলে দিলাম পার্সন, এটাও কিন্তু কমন, ঠিক আছে, ছেলেও পার্সন মেয়েও পার্সন, পার্সন কথা কিন্তু পুরুষ মানে বোঝায় গ্রামারের ভাষায়, কিন্তু গ্রামারের ভাষায় মেয়েকেও পুরুষ বলে ছেলেকেও পুরুষ বলে, একটু ব্যতিক্রম। ওকে,
আচ্ছা, দ্য সান অফ মাই নেবার ইজ মাই ক্লাসমেট। বলছে যে আমার প্রতিবেশীর এক ছেলে আমার সহপাঠী। এখানে ক্লাসমেট মানে সহপাঠী, আর নেইবার মানে হচ্ছে প্রতিবেশী। যেমন আমার বাড়ির পাশে কেউ যদি আসে তারা কেউ নেইবার বলে, আর যদি নিজের কেউ হয় তাহলে এটা রিলেটিভ হবে কিন্তু। ওকে, আচ্ছা। তো অ্যাক্টিভিটি এবার তোমার 8A আসছি, কি আছে দেখে নিচ্ছি। অ্যাক্টিভিটি 8A, এটা চেঞ্জ করে দাও। তোমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টু উইথ ওয়ার্ডস টু ফ্রম দ্য হেল্প বক্স, ওয়ান ইজ ডান ফর ইউ। এখানে হেল্প বক্স কোথায় আছে দেখতে পাচ্ছি না আমি, কিন্তু দেখছি নিচে আছে মনে হয়। তো বলছি যে কথাটার মানে যে সাহায্যকারী বাক্স থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো, ঠিক আছে। ব্ল্যাঙ্ক মানে ফাঁকা জায়গাকে বলে, ঠিক আছে। এখানে যে ব্ল্যাঙ্ক লেখা আছে মার্ক করছি। ব্ল্যাঙ্ক মানে ফাঁকা জায়গাকে বলে, মানে এমটি প্লেস, ঠিক আছে। তো মাই পেট ক্যাট হ্যাজ গ্রিন আইজ, মানে মাই পেট মানে আমার পোষ্য, আমার পোষা বিড়ালের তোমার চোখগুলি সবুজ কিন্তু, হ্যাঁ। তারপর দ্য ওল্ড ম্যান ওয়াজ, এখানে দেখো এটা দেওয়া আছে কাফিং দি এন্টার নাইট, বুঝতেছো তো। মানে বৃদ্ধ মহিলাটি সারা রাত কাশতেছিলেন, ঠিক আছে। এন্টায়ার মানে পুরোপুরি, সারা, আর নাইট মানে রাত্রে। আচ্ছা, আর একটা প্রশ্ন দেখে নাও। আনসার বলছে দ্য ওল্ড মানে, ওকে সরি, এটাই নাইট, এটাই আনসার। আর কি আছে, আফটার দ্য রেন মানে বৃষ্টির পরে, আর যদি বলি যে বিফোর দ্য রেন তাহলে বৃষ্টির আগে, তাহলে আফটার দ্য রেন মানে বৃষ্টির পরে। আর দেয়ার ওয়াজ নো ডাস্ট অন দ্য রোড, ঠিক আছে। মানে বৃষ্টির পর রাস্তায় কোনো ধুলো ছিল না। কত সহজ কথাটা দেখো। দেয়ার ওয়াজ নো ডাস্ট অন দ্য রোড, রোড মানে তো রাস্তা, জানোই তোমরা। তো বৃষ্টির পরে রাস্তায় কোনো ধুলো ছিল না, ঠিক আছে। চেঞ্জ করে দিচ্ছি। উই শুড অলওয়েজ ট্রাই টু অ্যাভয়েড টেলিং লাই, মানে বলছে যে আমাদের সবসময় মিথ্যা কথা বলাটা এড়িয়ে যাওয়া উচিত, ঠিক আছে। মানে মিথ্যা বলা দরকার নেই, এটা ইসলাম নীতিও বলেছে, আল্লাহও বলেছে, আমি পড়েছি যে মিথ্যা বলবো কেন, আমার থেকে সে কে বা কী ও বা কারণটা কি, মিথ্যা কেন বলবো। তো উই শুড, এখানে স্যারের পাস্ট টেন্স যদিও শুড হয়, কিন্তু এখানে শুড মানে উচিত কথাটার মানে কিন্তু দুটো মানে হয়। তো উই শুড অলওয়েজ, অলওয়েজ মানে সর্বদাই, এনি টাইম, আর ট্রাই মানে চেষ্টা করা, আর অ্যাভয়েড এখানে লেখা আছে অ্যাভয়েড মানে এড়িয়ে যাওয়া, পাশ কাটিয়ে যাওয়া, ঠিক আছে। আর লাইজ মানে লাই থেকে লাইজ হয়েছে দেখো। তো এই মিথ্যা কথা বলা আমাদের এড়িয়ে যাওয়া উচিত, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কি আছে, এই যে এখানে হেল্প বক্সে দেওয়া আছে কিন্তু, দেখো এখানে এইটা দেখে নাও। আর দ্য বার্ড ফ্লিউ অফ দ্য স্কাই, মানে পাখিটি আকাশে উড়ে গেল। এখানে পাস্ট টেন্স আছে, আর বলছি না। তাহলে হেল্প বক্সের ডাস্ট মানে ধুলো, কাপিং মানে কাঁসা, ফ্লিউ মানে ফ্লাই থেকে ফ্লিউ, আর অ্যাভয়েড মানে এড়িয়ে যাওয়া, চোখগুলি, ঠিক আছে। আচ্ছা, অ্যাক্টিভিটি 8B, তোমার কি আছে এটা দেখো ভালো করে, তোমরা একটু বলো, আমাকে সাহায্য করো। যে মেক সেন্টেন্সেস উইথ ওয়ান্স টু ইউজিং টু ফ্লোয়িংস টু ওয়ার্ড, মানে তোমার এটার মানেটা হচ্ছে কি যে নিচের এই তোমার শব্দগুলো দিয়ে, ওয়ার্ডগুলো দিয়ে বাক্য গঠন করো। তোমরা তো পেরে যাবে। ভিলেজ, যদি আমি ভিলেজটা কী বলবো, আমি আমি রাধানগরে বাস করি, আমি রাধানগর গ্রামে বাস করি। আই লিভ ইন দিস ভিলেজ নেমড রাধানগর, তাই কি না। তো আমার পরিবার একটি ছোট গ্রামে বাস করে। তাহলে এখানে কি তুমি আনসারটা কী আছে দেখো, মাই ফ্যামিলি ইজ ফ্রম, এটা লিভ বলেনি, কিন্তু এটা গ্রামে বাস করে, এটাই মানে এটাই হবে। তারপর ব্রুম, তো উই ইউজ ব্রুমস টু সুইপ আওয়ার হাউস, মানে বিষয়টা হচ্ছে যে আমাদের ঘর ঝাড়ু দেওয়ার জন্য আমরা তোমার এই তোমার এই ব্রুমটা ব্যবহার করি, ঝাঁটাটা ব্যবহার করি, হ্যাঁ, মার্ক করছি, ঝাঁটা ব্যবহার করি। তারপর দে স্টপ টু ওয়াচ দ্য সানসেট, মানে তারা সূর্যাস্ত দেখার জন্য তারা তো কিন্তু থেমে গেছিলো, হ্যাঁ। তা প্লে, উই অল ফ্রেন্ডস প্লে টুগেদার ইন দ্য আফটারনুন, তোমার বিষয় হচ্ছে যে আমরা সব বন্ধুরা বিকেলে একসাথে তোমার খেলা করি কিন্তু, হ্যাঁ, খেলি আর কি, তার কথাটার মানে। তো চেঞ্জ করছি। 9A কী আছে এটা, 9 তোমার আছে যে রাইট ইউর সেন্টেন্সেস অন হাউ দ্য কমিউনিটি ওয়ার্কার্স কিপ ইউর স্কুল ক্লিন, ইউজ দ্য ফ্লোয়িং হিন্টস, ঠিক আছে। তো বলছি যে তোমার
স্কুল এলাকা কীভাবে সমাজকর্মীরা, মানে যেটা তোমার এই কমিউনিটি ওয়ার্কার, যেটাকে সমাজকর্মী বলা হয়, এই কমিউনিটি ওয়ার্কার এবং সমাজকর্মীরা তো পরিষ্কার রাখে সে সম্পর্কে 4টি বাক্য লেখো, ঠিক আছে? আর ইউজ দ্য ফলোয়িং হিন্ট, মানে যে নিচের যে ইঙ্গিতগুলো, ইশারাগুলো ব্যবহার করো কিন্তু। তো তাহলে তোমার এখানে বলা আছে যে ইউজিং দ্য ব্রুম অ্যান্ড ওয়াটার, তাহলে ঝাঁটা এবং জল ব্যবহার করা, সুইপিং দ্য ডাস্ট রেগুলারলি, তো তোমার তো এগুলো দিয়ে তুমি করবে, সেন্টেন্স করবে। আর রিমুভিং দ্য গার্বেজ, মানে তোমার এইগুলো মানে সরার জন্য। তো আনসারটা কী লেখা আছে একটু দেখো ভালো করে, আমি একটু পড়ে শোনাচ্ছি। তো আনসার বলছে দ্য কমিউনিটি ওয়ার্কার্স স্টার্স টু কল টু দ্য স্কুল ওয়ার্কার্স, social workers, extremely sorry, they always use brooms and water to clean our school. The community workers regularly sweep the dust and clean our school buildings. They always regularly remove garbage from the nearby place of our school area. ঠিক আছে? তো যদি তোমাকে ভেঙে ভেঙে বলি তাহলে তোমার কী হবে বলে দিই, যে এখানে যে সেন্টেন্সটা একটু ম্যাক্সিমাইজ করতে দাও। দ্য কমিউনিটি ওয়ার্কার্স আর কল্ড দ্য সোশ্যাল ওয়ার্কার্স, মানে হচ্ছে যে আমাদের যে সমাজকর্মীদের বলা হয় সমাজকর্মী, আমাদের সমাজকর্মীদের বলা হয় সমাজকর্মী। তো দে অলওয়েজ ইউজ ব্রুম অ্যান্ড ওয়াটার টু ক্লিন আওয়ার স্কুল, মানে তারা আমাদের স্কুল পরিষ্কার করার জন্য সবসময় ঝাড়ু এবং জল ব্যবহার করে। হ্যাঁ, দ্য কমিউনিটি ওয়ার্কার্স রেগুলারলি সুইপ দ্য ডাস্ট অ্যান্ড ক্লিন আওয়ার স্কুল বিল্ডিংস, মানে সমাজকর্মীরা নিয়মিত ধুলো পরিষ্কার করেন এবং আমাদের স্কুল ভবন পরিষ্কার করেন। ঠিক আছে? দে অলসো রেগুলারলি রিমুভ গার্বেজ ফ্রম দ্য নিয়ার বাই প্লেস ফ্রম আওয়ার স্কুল এরিয়া। তো তারা তোমার মানে তারা নিয়মিত আমাদের স্কুল এলাকার কাছাকাছি জায়গা থেকে আবর্জনা মানে অপসারণ করে, মানে এটাকে তোমার রিমুভ মানে অপসারণ করা, মানে সরানো আর কি। ঠিক আছে? আর এখানে তোমার কী দেওয়া আছে একটু দেখে নিচ্ছি 9B-তে। Write 4 sentences on how we should take care of old people. Use the following hints. মানে ঠিক ওরকমই কিন্তু, হ্যাঁ, যে নিচের যেমন বলেছে যে লুকিং আফটার দ্য নিডস অফ ওল্ড পিপল, মানে বৃদ্ধদের চাহিদার দেখাশোনা করা, মানে কী দরকার না দরকার, একটা বৃদ্ধ মানুষ একটা অসহায় ব্যক্তি, তাহলে কী হয় এখানে। তারপর তোমার প্রোভাইডিং হেলদি ফুড, মানে কোনো তোমার স্বাস্থ্যকর খাবার সরবরাহ করা, প্রোভাইড মানে দেয়া আর কি, সরবরাহ করা। আর তোমার হেল্পিং ইন ডেলি ওয়ার্ক, মানে দৈনন্দিন জীবনে যেটা কাউকে সাহায্য করা। তো এটা হচ্ছে আনসার, দেখে নাও। তো আনসার বলছে দি ওল্ড পিপলস টু অলওয়েজ নেডস টু গুড কেয়ার, উই অলওয়েজ শুড লুক আফটার দ্য নেডস অফ দ্য ওল্ড পিপল. The old people should always to be provided with healthy food. We should always help them with their daily work. ঠিক আছে? তো বিষয়টা বলে দিই যে বৃদ্ধের সবসময় ভালো যত্নের প্রয়োজন, আমাদের সর্বদা বৃদ্ধদের চাহিদার প্রতি নজর রাখা উচিত, বৃদ্ধদের সর্বদা স্বাস্থ্যকর খাবার সরবরাহ করা উচিত, আমাদের সর্বদা তাদের দৈনন্দিন কাজে সাহায্য করা উচিত। ঠিক আছে? ওল্ড পিপল, দেখো এখানে মার্ক যদি করি তাহলে একটু ভেঙে যদি বলি যে দি ওল্ড পিপল অলওয়েজ নিড টু গুড কেয়ার, মানে বৃদ্ধদের সবসময় ভালো যত্নের প্রয়োজন। হ্যাঁ, তো উই অলওয়েজ শুড লুক আফটার দ্য নিডস অফ দ্য ওল্ড পিপল, মানে আমাদের সর্বদা বৃদ্ধের চাহিদার প্রতি নজর রাখা উচিত। ঠিক আছে? দ্য ওল্ড পিপল শুড অলওয়েজ প্রোভাইডিং গুড হেলদি, মানে বৃদ্ধদের সবসময় স্বাস্থ্যকর খাবার দেওয়া উচিত, মানে সরবরাহ করা উচিত। উই শুড অলওয়েজ হেল্প দেম, মানে তাদের মানে আমাদের সবসময় তাদেরকে সাহায্য করা উচিত উইথ দেয়ার ডেইলি ওয়ার্ক, মানে তাদের দৈনন্দিন জীবনে। ঠিক আছে? তো রাত যথেষ্ট হয়ে গেল এবং ভিডিও ক্লিপটি যথারীতি বড় হয়ে গেল। তো যারা মানে সুস্থ মানসিকতা নিয়ে দেখবে এবং শুনবে তাদের জন্য এই ভিডিও ক্লিপ। আর যদি বলো যে না আমি মানে অ্যাক্টিভিটি ওয়াইজ নাম্বার ওয়াইজ দেখব, তাহলে সেটাও অল দ্য বেস্ট। আর এনি হাও তুমি দেখো না দেখো, কিন্তু তোমাকে শিখতে হবে যদি তুমি সুশিক্ষিত হতে চাও। ঠিক আছে? স্বপ্ন সেটা নয় যেটা তুমি জেগে দেখো, ঘুমিয়ে দেখো, স্বপ্ন ওটা যার জন্য তোমাকে কেউ ঘুমাতে দেয় না। একটা এপিজের কথা বলে তোমাকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।
বেস্ট অফ লাক, গুড নাইট।